হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 6। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 6। দৌ ভূত স্বর্গৌ লোকে অস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস্য প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, অস্মিন লোকে এই সংসারে, দৈব আসুর চ দৌ দৈব এবং আসুর এই দুই, ভূত স্বর্গৌ জীব সৃষ্টি হয়েছে। দৈব বিস্তরস্য দেবভাব বিস্তৃতভাবে প্রোক্ত বলা হয়েছে। আসুরং মে অসুর ভাবের কথা আমার নিকটে শৃণু শোনো। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, এই সংসারে দেব স্বভাবের এবং অসুর স্বভাবের দুই প্রকারের জীব সৃষ্টি হয়েছে। দৈব স্বভাবের কথা বিস্তৃতভাবে বর্ণনা করেছি, এখন আসুরিক স্বভাবের কথা আমার নিকটে শোনো। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, এই বিশ্ব সংসারে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে। একদল মানুষ দেবতা স্বভাব সম্পন্ন, আর একদল মানুষ অসুর স্বভাব সম্পন্ন। আমি তোমাকে ইতিপূর্বে দেব স্বভাব সম্পন্ন মানুষদের কথা বিস্তৃতভাবে বলেছি। কোথায় কোথায় গীতার মধ্যে ভগবান দেব স্বভাব সম্পন্ন মানুষদের কথা বলেছেন, এখন আমরা
সেইটি জেনে নেব। এই 16 অধ্যায়ের অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের 1, 2 এবং 3 শ্লোকে ভগবান দেবতার স্বভাবসম্পন্ন মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেখানে তিনি আমরা দেখেছি যে 26টি গুণের আলোচনা করেছেন, যেগুলি আমরা ইতিপূর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ের 55 থেকে 72 সংখ্যক শ্লোকে ভগবান বর্ণনা করেছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের কথা। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা এমন স্বভাব লাভ করেছেন যা দেবতাদেরও দুর্লভ। তারা দেবতার স্বভাব অতিক্রম করে আরও ঊর্ধ্বে আরোহণ করেছেন। তারা আত্মাকে জেনেছেন, পরমাত্মাকে জেনেছেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে সমাধি লাভ করেছেন। তারা পঞ্চ ইন্দ্রিয়কে জয় করেছেন, তারা ষড়রিপুকে জয় করেছেন, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। কোনো বিষয়ের প্রতি তাদের অনুরাগ নেই, কোনো বিষয়ের প্রতি তাদের বিদ্বেষ নেই, তাদের আসক্তি নেই, মোহ নেই। তারা গুণাতীত, তারা অন্তর থেকে সমস্ত কামনা বাসনা ত্যাগ করেছেন। ত্রয়োদশ অধ্যায়ে ভগবান জ্ঞানীদের লক্ষণ বলেছেন। ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের 8 থেকে 12 শ্লোকে ভগবান জ্ঞানীদের লক্ষণগুলো বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে জ্ঞানী ব্যক্তিদের এই 20টি লক্ষণ থাকে। কি কি লক্ষণ থাকে জ্ঞানী ব্যক্তিদের? অমানিত্যম বা শ্লাঘা রাহিত্য, আত্মশ্লাঘা করে না, তারা নিজেকে মানি বলে ভাবে না। অদম্ভিত্বম মানে দম্ভ শূন্য অবস্থা। অহিংসা মানে হিংসা না করা। ক্ষান্তি বা ক্ষমা। আর্যবম বা সরলতা। আচার্য উপাসনা বা গুরু সেবা। স্থৈর্যম বা সৎকার্যে নিষ্ঠা, ধৈর্য। আত্মসংযম, ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ে বৈরাগ্য। নিরহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পুনঃ পুনঃ দোষ দর্শন করা। বিষয়ে অনাসক্তি, স্ত্রী পুত্র গৃহে অনাসক্তি। ইষ্ট বা অনিষ্টে সমান মনোভাব। আমাতে অর্থাৎ ভগবানে অব্যভিচারিণী ভক্তি, অচলা ভক্তি। নির্জন স্থানে বাস করা। লোকসংঘট্টে বা লোক কোলাহলে বিরক্তি ভাব। আত্মজ্ঞানে নিষ্ঠা। তত্ত্বজ্ঞানার্থ দর্শনম বা তত্ত্বজ্ঞানের আত্মজ্ঞানের অনুসন্ধান করা। এই 20টা লক্ষণ জ্ঞানীদের হয়ে থাকে। এই জ্ঞানীদের লক্ষণ এবং ভক্তদের লক্ষণের ভিতরে অনেক মিল আছে। আবার ভগবান যে দেবতার স্বভাবসম্পন্ন মানুষের বৈশিষ্ট্যগুলো বলেছেন 16 অধ্যায়ে, সেই 16 অধ্যায়ের যে 26টি গুণ বলা হয়েছে তার ভিতরে এই 20টা গুণ রয়েছে। এছাড়াও আরও 6টি বাড়তি গুণের কথা দেবতার স্বভাবসম্পন্ন মানুষের মধ্যে রয়েছে। আর এই গুণগুলোর বিপরীতে যে বুদ্ধি, যে বৈশিষ্ট্য, তাই হলো অজ্ঞানতা। দ্বাদশ অধ্যায়ে ভগবান ভক্তের লক্ষণ বর্ণনা করেছেন। সেখানে ভগবান বলেছেন যে যারা আমার ভক্ত তারা কাউকে বিদ্বেষ করেন না, তারা সকলকে মিত্র জ্ঞানে ভালোবাসেন এবং তারা দয়াবান। তারা সকলকে সমান দৃষ্টিতে দেখেন এবং অহংকার শূন্য হন। তারা সুখ ও দুঃখকে সমান মনে করেন। তারা সকল সময় সন্তুষ্ট মনে থাকেন। তারা আত্মমগ্ন বা সমাহিত হন। তারা সংযত স্বভাব সম্পন্ন হন। তারা ভগবানকে
দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাদের মন এবং বুদ্ধি ভগবানে সমর্পিত। সেই সকল ভক্তদের থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না। তারাও কারো দ্বারা উত্ত্যক্ত হন না। তারা আনন্দ বা হর্ষ, অমর্ষ বা দুঃখ, ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হন। তারা সকল বিষয়ে নিষ্পৃহ হন। তারা শৌচ বা শুচিতা সম্পন্ন হন। তারা দক্ষ বা অনলস হন। তারা উদাসীন বা পক্ষপাত শূন্য হন। তারা গতব্যথ বা মনোপীড়া শূন্য হন। তারা কোনো সকাম কর্ম করেন না। তারা শত্রু, মিত্র, মান, অপমান, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ সমান মনে করেন। তাদের কোনো বিষয়ে আসক্তি নেই। তারা নিন্দা এবং প্রশংসাকে সমান মনে করেন। তারা সংযত বাক, অর্থাৎ তারা মৃদুভাষী। তারা প্রগলভ নন, অর্থাৎ তারা বাচালের মতো কথা বলেন না। তারা যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, অর্থাৎ যখন যা পাওয়া যায় তাতেই তারা সন্তুষ্ট থাকেন। তারা গৃহাদিতে মমত্ব বুদ্ধি বর্জিত হন এবং ভগবানে স্থির মতিবিশিষ্ট হন। তারা আমাতে, অর্থাৎ ভগবানে পরম শ্রদ্ধাবান। এই যে সাংখ্যযোগে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো আলোচনা করা হলো, ক্ষেত্র বিজ্ঞ বিভাগ যোগের জ্ঞানীর লক্ষণগুলো আলোচনা করা হলো, দ্বাদশ অধ্যায়ে ভক্তের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। এগুলো সবই দৈব স্বভাব। আমরা যখন এই অধ্যায়গুলো ইতিপূর্বে আলোচনা করেছি তখন এই বৈশিষ্ট্যগুলো আমরা প্রত্যেকটি বৈশিষ্ট্য বিস্তৃতভাবে আলোচনা করেছি। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দশ অধ্যায়ে গুণাতীত ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছেন। এই গুণগুলিও দৈবী সম্পদ, বরং বলা ভালো দেবত্ব অতিক্রম করবার গুণাবলী। যারা গুণাতীত তারা ঈশ্বর স্বভাব সম্পন্ন। ভগবান চতুর্দশ অধ্যায়ের 14 সংখ্যক অধ্যায়ের 22 থেকে 25 শ্লোকে বলেছেন যে সত্যগুণের কাজ প্রকাশ করা বা জ্ঞান জাগ্রত করা, রজগুণের কাজ কর্মে প্রবৃত্তি, তমগুণের কাজ মোহ উৎপাদন করা। এই সকল গুণের কর্মে, অর্থাৎ সত্য, রজ, তম তিনটি গুণের কর্মে দুঃখ পেলেও যিনি দেশ করেন না, গুণের কর্মে সুখ পেলেও যিনি সেই সুখ আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। তিন গুণের কার্যগুলি এই গুণাতীত ব্যক্তিরা সাক্ষীর মতো দর্শন করেন। তিনি জানেন যে এই সকল কর্মের কর্তা ভগবান, ফলও ভগবানের, আমি উপলক্ষ মাত্র। গুণাতীত ব্যক্তির নিকট সুখ দুঃখ সমান। তিনি আত্মার স্বরূপেই স্থিত থাকেন। তার নিকটে মাটি, পাথর এবং সোনা সব সমান মনে হয়। যেমন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। তার নিকটে প্রিয় এবং অপ্রিয় বলে কিছু নেই, সকলেই তার নিকটে সমান। এই গুণাতীত ব্যক্তিরা নিন্দা এবং প্রশংসা সমান মনে করেন। তিনি ধৈর্যযুক্ত বা ধীর ব্যক্তি। সেই ব্যক্তির নিকট মান অপমান সব সমান, শত্রু মিত্র সব সমান। তিনি কোনো কর্মের ফলের আশা করেন না। ভগবান বলেছেন যে যারা একান্ত ভক্তিযোগ সহকারে আমার সেবা পূজা করেন তিনি এই 3 গুণ অতিক্রম করে ব্রহ্মভাব লাভ করতে সমর্থ হন। ভগবানের নাম করতে হবে, জপ করতে হবে, ধ্যান করতে হবে, নববিধা ভক্তির আচরণ করতে হবে, তাহলে এই 3 গুণ অতিক্রম করা যাবে।
এই সমস্ত অধ্যায়গুলিতে ভগবান দৈব স্বভাবসম্পন্ন মানুষের বৈশিষ্ট্য বিস্তৃতভাবে ইতিপূর্বে আলোচনা করেছেন। নবম অধ্যায়ের 11 এবং 12 সংখ্যক শ্লোকে ভগবান অসুর স্বভাব সম্পন্ন মানুষদের সম্পর্কে বলেছেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষগুলো কেমন হয়? মূর্খ হয়। তারা মানুষ রূপধারী ভগবানকে সাধারণ মানুষ ভেবে অবজ্ঞা করে। তারা ভগবানকে সর্বভূতের পরম ঈশ্বর বলে জানতে পারেন না। তাদের আশা নিষ্ফল হয়, তাদের জ্ঞান নিরর্থক হয়, তাদের কর্ম নিষ্ফল হয়, তাদের চিত্ত বিক্ষিপ্ত হয়। তারা আমাকে অর্থাৎ ভগবানকে জানতে পারেন না। তারা মুক্তি মোক্ষ লাভ করতে পারেন না। তারা বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হন। তাহলে ভগবান যে কথাটা বলেছেন যে ইতিপূর্বে আমি দৈব স্বভাবের কথা বিস্তৃতভাবে বলেছি এবং আসুর স্বভাবের কথা অল্প কিছু বলেছি, সেই কথাটা আমরা বুঝতে পারলাম। এখন ভগবান বলছেন যে এই আসুরিক বুদ্ধিসম্পন্ন মানুষদের বিষয়ে তিনি বিস্তৃতভাবে আলোচনা করবেন। আমরা পরবর্তী শ্লোকগুলোতে এই ষোড়শ অধ্যায়ের অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের পরবর্তী শ্লোকগুলিতে সেই আসুরিক স্বভাব সম্পন্ন মানুষদের বৈশিষ্ট্যগুলো বিস্তৃতভাবে জানব। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায়ের 6 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এ নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।